দেখেন লাগানোটা খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠানে স্ন্যাপ বাটন কিভাবে লাগাতে হয় তার একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা মনোযোগ সহকারে আমাদের এই বোতাম লাগানোটা দেখবেন। আশা করি আপনারাও আপনাদের টেলার্সে সুন্দরভাবে এই বোতামগুলো লাগাতে পারবেন। তো চলেন, আমাদের বোতাম লাগানোর জন্য যে যন্ত্রগুলো লাগে সেটা হলো এই তিনটা যন্ত্র লাগে। এটা হলো একটা, এটা শুধু কাটার জন্য, ছিদ্র করার জন্য, আর এটা হলো চিকনটা লাগানোর জন্য, আর এটা মোটাটা লাগানোর জন্য। তো সর্বপ্রথম আমরা এই চিকনটা দিয়ে আমরা ছিদ্র করব। তো আমরা আয়রন করার আগেই কারেন্ট ছিল না, তাই আমরা আগে ছিদ্র করে নিয়েছি। তো এই কাঠের উপর রেখে, এভাবে কাঠের উপর রেখে আমরা ফার্স্ট এভাবে ধরে হাতুড়ি দিয়ে আমরা এটা এভাবে ছিদ্র করব। এভাবে 4টা ছিদ্র করে নেব। এভাবে 4টা ছিদ্র করতে হবে, খেয়াল রাখবেন। এভাবে 4টা ছিদ্র করতে হবে, মানে আপনি বোতাম যে কয়টা দিবেন পাঞ্জাবিতে। হ্যাঁ, তো এখন আমরা ছিদ্রটা করে নিয়েছি। তারপর আমরা এই মোটা ডাইজে আমরা এটা লাগাবো। ভালো করে দেখেন যে ছিদ্র বোতামটা এটা লাগাবো, এটা। তো এটা সর্বপ্রথম আমরা এভাবে এটার মধ্যে ঢুকিয়ে দেব। এইভাবে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটা লাগানোর জন্য মোটা উঁচা যে ফর্মাটা থাকে, যে বোতামটা থাকে এটার সাথে সাপোর্টের জন্য, সেই সাপোর্টের বোতামটা আমরা এখানে দেব। আমরা এটার মধ্যে এভাবে ঢুকিয়ে দেব, এই ছিদ্রের মধ্যে এভাবে ঢুকিয়ে দেব। ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো। তো ঢোকানোর পর আমরা কাঠটা সরিয়ে নিলাম। নেওয়ার পর এই কাঠ ব্যবহার করবেন শুধু ছিদ্র করার স্বার্থে। যে সময় ছিদ্র করবেন সে সময় এই কাঠটা ব্যবহার করবেন। তো আমরা কাঠের কাজ শেষ। তো এখন আমরা এটা লাগাবো। তো এটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি ঢুকিয়ে নিয়েছি। ঠিক আছে, ঢুকিয়ে নেওয়ার পর আমরা এটা না, বোতামটা এভাবে সোজাভাবে দিতে পারবেন, আবার আপনার অ্যাঙ্গেলে দিতে পারবেন। অ্যাঙ্গেলে দিলে আপনার কোনাকানি ভাবে দিলে সুন্দর লাগে দেখতে। তো আমরা কোনাকানি ভাবে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর একটা রাবার ইউজ করবেন। তো রাবারের উপর আমরা এটা এভাবে রাখবো। রাখার পর আমরা এই যে এখানে ঢুকিয়ে রাখছি যে এইটা বোতামের সাপোর্টটা, তো এটা আমরা এভাবে সোজা করে আমরা হাতুড়ি দিয়ে বাড়ি দিব। তো দেখেন এটা সুন্দরভাবে লেগে গেছে, এটা নড়াচড়া করবে না আর। তো এভাবেই প্রত্যেকটা বোতাম আমরা এভাবে লাগিয়ে নেব। তো এবার সেটা লাগানোর জন্য অবশ্যই খেয়াল রাখবেন, বড় পাইপ যেটা সেটা লাগবে। হ্যাঁ, বোতামের সাপোর্টের জন্য বড়টা লাগবে। 4টা অংশ থাকে একটা বোতামে, তো 4টা অংশ 4 জায়গায় লাগাতে হবে। এটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। তো এখন আমরা এভাবে এটা লাগিয়ে আমরা নিচে রাখবো, রাবার রাখবো না এখন আর। হ্যাঁ, এখন রাবার রাখবো না, রাবার ছাড়াই আমরা লাগাবো। এটার সাথে এটা লাগাবো, এই যেটা ভালো করে দেখুন, খেয়াল করুন, এটা লাগাবো। তো এটা এভাবে আটকাবো আগে। হ্যাঁ, আটকানোর পর আমাদের ডাইস ব্যবহার করতে হবে। এখন এটা দেখেন, লক্ষ্য করেন এটা। হ্যাঁ, এটা ভালো করে দেখতে হবে আপনাদের। এটা এভাবে লাগানোর পর আমরা এভাবে ধরে অবশ্যই দেখবেন ঠিক আছে কিনা। তো এটা এভাবে লাগাতে হয়। ঠিক আছে, তো আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, নিচে এখানে কাপড়টা বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখানে বেশি কাপড়ের মধ্যে লাগানো যাবে না, সিঙ্গেল কাপড়ে লাগাতে হবে। তা না হলে এখানে এই বোতামটা একটু বাঁকা হয়ে যাবে। তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটু সমতল জায়গা, বা একটা কাপড় আছে এরকম সমতল জায়গায় রাখতে হবে। আবার ডাইরেক্টলি যদি আপনার একটা মাটিতে রাখেন বা ফ্লোরে রাখেন, তাহলে ফ্লোর রাখলে আপনাদের বোতামের চাপে কাপড়টা কেটে যাবে। অবশ্যই এক পাটের কাপড় নিতে হবে আপনাকে। যেমন ধরেন এখানে এক পাটের কাপড় রয়েছে, তো আমরা এখানে এক পাটের কাপড়ের অংশে ধরবো। ধরার পর আমরা লাগাবো এভাবে। এটা
এটা এটা সুন্দর হয়েছে। এটা যেমন একটু একটু বেঁকে গেছে কারণ কাপড়টা ডাবল হওয়ার কারণে, আর এটা লাগাইছি সুন্দর হয়েছে। তো এভাবেই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এটা সবাই লাগাতে পারে না, কিছু তথ্যের জন্য বা ভালো গাইডলাইন না থাকার কারণে। তো আপনাদেরকে আমি সঠিক ফর্মালিটিটা দেখিয়ে দিলাম কিভাবে স্ন্যাপ বাটন লাগাতে হয়। তো অবশ্যই আমাদের এই পেজের সাথেই থাকবেন, ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন যদি কেউ কিছু জানতে চান। আমি আপনাদেরকে সঠিক তথ্যটাই দেব যাতে কোনো সমস্যা না হয় আপনাদের। আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা হবে, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। পাঞ্জাবিতে বা জুব্বাতে কিভাবে স্ন্যাপ বাটন লাগাতে হয় তার সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি। ভিডিওটা লম্বা হলেও আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এটা এটা যারা টেলারিং কাজ করেন অথবা এর সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য অনেক উপকারী। কারণ একটা স্ন্যাপ বাটন মেশিনের দাম 1 লক্ষ টাকার উপরে, সেটা আমরা তিনটা ডাইসের মাধ্যমে আপনাদের মাঝে দেখিয়ে দিলাম যে কিভাবে সহজে স্ন্যাপ বাটন লাগানো হয়। এটা হলো স্ন্যাপ বাটন লাগানোর সহজ নিয়ম। আমরা অল্প টাকার মধ্যে ডাইস বানিয়ে নিয়েছি। যদি কোনো কাঙ্ক্ষিত ভাই আমাদের কাছ থেকে আরো নতুন কিছু শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সহজ নিয়মে সবকিছু দেখিয়ে দেব যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। আমি চাই সকলেই এই বিষয়গুলা জানুক, বুঝুক। হ্যাঁ, তো আমি আপনাদেরকে পাঞ্জাবির বোতামটা সম্পূর্ণ লাগিয়ে দেখাচ্ছি। এভাবে আমরা পাঞ্জাবির বোতামটা লাগিয়েলাম, দেখেন এটা সহজে আপনি এভাবে তুলতে পারবেন। এই আবার লাগাবেন এভাবে, এইভাবে লাগাবেন। দেখেন লাগানোটা খুব সুন্দর হয়েছে। তো ভিডিও আর লম্বা করব না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।